আপনার কল্প নষ্ট হয় কি কি কারণে? আপনি যখন বেশি হাসবেন তখন আপনার কল্প নষ্ট হয়ে যাবে। আর আপনি যখন বেশি কথা বলবেন আপনার কল্প নষ্ট হয়ে যাবে। আপনি যখন বেশি খাবার খাবেন আপনার কল্প নষ্ট হয়ে যাবে। আপনি বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন, কল্প নষ্ট হয়ে যাবে। এই জন্য কল্পকে নূরে নূরান্বিত করতে চাইলে, আল্লাহকে চিনতে চাইলে, তাহলে আপনাকে জিকির আজকার করতে হবে। সবসময় জিকির করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এবং আরো যেগুলো জিকির আজকার রয়েছে এগুলো পড়তে হবে। পাশাপাশি ইস্তিগফারে আমল করতে হবে, ইস্তিগফার। আর সূরা মুলক পড়লে কি হবে? সূরা মুলক পড়লে আপনার কবরের আযাব মাফ করে দেওয়া হবে, কবরের আযাব হবে না। সূরা মুলক প্রত্যেক রাতে পড়তে হবে। সূরা মুলকের আমল চালু করবেন আপনারা, যারা সূরা মুলকের আমল করেন না তারা আমল চালু করবেন, কারণ সূরা মুলক পড়লে আপনার কবরে আযাব হবে না, মাফ করে দেওয়া হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? ওসমান নাম শুনছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে এরকম, তিনার সম্মুখে জান্নাত জাহান্নামের বয়ান করা হয়, তিনি কিছু মনেই করে না। অথচ দেখবেন তিনার কাছে যখন কবরের ওয়াজ করা হয়, কবরের বক্তব্য পেশ করা হয়, তিনি এরকম চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়ে যায় এবং দাড়িগুলো ভিজে যায়। কোন কোন রিওয়ায়াতে আছে তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন চোখের পানি দাড়িগুলো ভিজিয়ে যেতেন। কারণ হলো এটাই যে কবর সর্বপ্রথম ঘাঁটি কি বলেন দেখি? সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যদি পাশ হয়ে যেতে পারেন, পরবর্তী ঘাটগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বান্দাকে সহজ করে দেবেন। এই জন্য আমাদের প্রথম ঘাঁটি কি? কবর। এই কবরটা যদি আমরা সুন্দর করতে চাই তাহলে আমল বাড়াইতে হবে। কবরে আযাব হবে না সূরা মুলক পড়লে। সূরা মুলকের আমল চালু করে দিবেন। মাত্র 30টা মনে হয় আয়াত আছে, 30টা আয়াত রয়েছে, সর্বোচ্চ 30টা আয়াত রয়েছে। আমরা বেসিক্যালি অনেক কিছু মুখস্থ করি, কিন্তু সূরা মুলক সামান্য 30টা আয়াত রয়েছে, 30টা আয়াত আমরা মুখস্থ করতে পারি না। দেখেন, সূরা মুলকের আমল চালু করে দিবেন প্রত্যেক রাতে। মা বোন যারা রয়েছেন প্রত্যেকে চালু করে দিবেন। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা বাসায় গিয়ে এরকম বলে দিবেন, হুজুর আজকে এরকম আলোচনা করলো, দিনী আলোচনা, সূরা মুলকের আমল চালু করতে। সূরা মুলক প্রত্যেক রাতে পড়বে। সূরা ওয়াকিয়া, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা ওয়াকাতিহা কাযিবা, এই সূরা ওয়াকিয়া চালু করে দেবেন। বেসিক্যালি আপনি সূরা ইয়াসিনও চালু করে দেবেন। সূরা ইয়াসিন যেটা আমি চাই বাংলাদেশের সবাই সূরা ইয়াসিন এবং সূরা মুলক আরো যেগুলো সূরা রয়েছে কোরআনুল কারীমের মধ্যে, সেগুলো সূরাগুলি এরকম বেসিক্যালি আপনারা আমল চালু করে দেবেন। আপনারা আমরা সকলে এরকম সূরাগুলো ট্রাই করব। সকলেই জানে, বেসিক্যালি অনেকেই জানে যে ছোট ছোট সূরাগুলি আমরা অনেকেই পড়তে পারি, অনেকেই। সূরা ইখলাস সকলেই পারে, সূরা নাস সকলেই পারে, সূরা ফালাক সকলেই পারে, সূরা কাউসার সকলেই পারে। কিন্তু বেসিক্যালি বড় বড় সূরা কিন্তু অনেকে ট্রাই করে না। আসলে বড় বড় সূরা তো ফজিলত রয়েছে, বড় বড় সূরাও এরকম চালু করে দেবে। এই জন্য আপনাকে আমাকে আমল বাড়াইতে হবে। কি করতে হবে? আমলটা একটু বাড়াইতে হবে। দুনিয়াতে আমরা এরকম রয়েছে, এটা হচ্ছে শুধু খেলতামাশার জায়গা নয়। দুনিয়া হলো পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে বান্দাকে এত সুন্দর পৃথিবীর জমিনে পাঠাইলাম বান্দাকে পরীক্ষা করার জন্য। যে বান্দা যত সুন্দর আমল করবে
তার আখিরাতটা অনেক সুন্দর হবে। আখিরাতটা কি অনেক সুন্দর হবে। যে বান্দা যত সুন্দর আমল করবে তার আখিরাতটা অনেক সুন্দর হবে। বেসিক্যালি দেখা যায় আমরা অনেক কিছু মুখস্থ করি, অনেক কিছু বাক্য, বাংলা ব্যাকরণ, বাংলা কবিতা, বেসিক্যালি রচনা, এগুলো অনেক মুখস্থ করি আমরা, কিন্তু কোরআনুল কারীম আমরা মুখস্থ করি না। আছে না নাই? এদেশে ৯৫ কোটি মানুষ রয়েছে, তার মধ্যে বেসিক্যালি অর্ধেক মানুষই জানে না। সাপোজ এটা এইটা হিসেবে বললাম যে ৯৫ কোটি, আরো থাকতে পারে, এটা একটু বোঝানোর ক্ষেত্রে বললাম, বোঝা গেল? বেসিক্যালি আপনারা দেখবেন অধিকাংশ মানুষ রয়েছে তারা দুনিয়াবি নিয়ে ব্যস্ত। দেখবেন টাকার জন্য সে দুনিয়া নিয়ে ব্যস্ত, রোজির জন্য, রিজিকের জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ নামাজ সময় হচ্ছে, টাইম টু টাইম মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিচ্ছে, নামাজের জন্য আহ্বান করতেছে। আল্লাহর দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে পরীক্ষার হল, এখানে আমল বেশি বেশি চালু করতে হবে, আমল করতে হবে, আমল করার জন্য পাঠানো হয়েছে। এগুলো আমরা বাদ দিয়া, তো আমল করা বাদ দিয়ে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। বেসিক্যালি দেখবেন যে নিজের স্বার্থে রয়েছে, আপনি দেখবেন প্রায় দুনিয়ার মানুষ দুনিয়ার স্বার্থে রয়েছে, কেউ আমলে তেমন নেই। নামাজও যদি কেউ পড়তে যায় তেমন মনোযোগ নেই, টাস টাস করে সেজদা দিয়ে রুকু করে চলে আসতেছে। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, কি দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহকে চিনেন ভাই, আল্লাহকে চিনেন। ৯৫ কোটি মানুষ রয়েছে, এর মধ্যে কিছু মানুষ ইবাদতে কাটাইতেছে, কিছু ৯৫-এর মধ্যে অর্ধেক মানুষই এরকম দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দুনিয়া গান, বাদ্যযন্ত্র, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সামনে আসতেছে রমাদান, আসতেছে কিনা? সামনে আসতেছে রমাদান। এই রমাদান আমাদের প্রত্যেক বছরে বছরে আসে, আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে বান্দারা তারা তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। সকল ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে চলছেন, কোন সিস্টেমে চলছে, কিভাবে চলছে, এটা সিরাত নিয়ে একটু ফলো করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নেই, সিরাতকে ফলো করবেন আপনি, যেমনটা নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম অনুযায়ী চলতে পারবেন। সিরাত নিয়ে ভাববেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলছেন। শামাইলে তিরমিজি, এর ভিতর দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব তুলে ধরা হয়েছে। চোখ কীরকম ছিল, মুখ কীরকম ছিল, তারপর যত যা কিছু রয়েছে সব ওই শামাইলে তিরমিজি ওর ভিতর দেওয়া হয়েছে। ওই কিতাবটা আপনারা ফলো করবেন, কিনবেন। কেনার পরে শুধু রেখে দিলে হবে না, পড়তে হবে, ওই অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করতে হবে। বেসিক্যালি দেখবেন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার স্বার্থে রয়েছে মানুষ। এই যে কিছুক্ষণ আগে বললাম না যে কম খাবেন, বেশি খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগে খাইছেন, 3 ভাগে ভাগ করে খাইছেন, 3 ভাবে খাইছেন। অর্ধেক ভাত, অর্ধেক পানি, অর্ধেক, এইভাবে অর্ধেক করে খাইছে। আর বেসিক্যালি দেখবেন এমনভাবে খাচ্ছে, এই সামনে রমাদান আসতেছে না, রমাদান এরকম ইফতারে ঠিকই মেরে রাখছে, কি সুন্দর করে ঠিকই মেরে রাখছে, একবারে টাস টুস করে খাই ফেলতেছে, ফিলিংসই পাচ্ছে না রমজানের। তো সারাদিন রোজা রাখলো, রোজা রাখার পর একটা এমন একটি খিদা লাগে মানুষের যে 10-20টা আইটেম থাকে, ওই 10-20টা আইটেম এমনভাবে খায় তার পেটটা এরকম ফুলে ওঠে। তাকে যদি বলা হয় জিহাদের মধ্যে যাওয়া লাগবে, জিহাদ করতে গেলে এই সামনে দেখবেন, আপনি বলবেন যে এই মাঠে একটু চক্কর দে তো,
চক্কর দিতে উল্টে পড়ে যাবে। কেন? বেশি খাবার খেয়েছে। এই জন্য বেশি খাবেন না, কম খাবেন, কল্পটা ভালো থাকবে। আর বেশি খেলে আপনি জিহাদের মধ্যে যুদ্ধ করতে পারবেন না। এখনই যদি বলা হয় যে এই মাঠে এরকম চক্কর দেন বা হচ্ছে এই জায়গাতে একটু দৌড় মারেন থেকে, পারবে না, উল্টে পড়ে যাবে। খায় বেশি, একটু কম করে খাবেন। দুনিয়ার স্বার্থে মানুষ চলে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর রাজমিস্ত্রির কাজ করতেছে, কি সুন্দর কাজ করতেছে, কাজ করতে করতে আজান হয়ে গেছে, অথচ যাওয়ার কোনো নামগন্ধ নাই। শুধু রাজমিস্ত্রি না, অনেক যেগুলো কাজ রয়েছে সেগুলো কাজে এরকম মানুষ নিজের দিকে মগ্ন হয়ে আছে, কিন্তু আল্লাহর দিকে নাই। আছে না নাই? এরকম আছে না নাই? অনেকে রয়েছে ভাই। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আল্লাহর জমিনে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করবেন, এবং বেসিক্যালি আপনি এরকম জিকির আজকারগুলো করবেন। ফরজের পাশাপাশি নফল বাড়াইয়া দিবেন, আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। মানুষ নিজের স্বার্থ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আপনাকে আমাকে কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। এছাড়া দুনিয়ার মানুষ সবাই স্বার্থ। আপনার ঘরে যে স্ত্রী রয়েছে, ওই স্ত্রীকে যদি আপনি মন ভালো করার জন্য যদি কিছু দিতে পারেন তাহলে ভালো, না হলে নাই। তাও তো ওইটা কিন্তু বৈধ, ওইটা কিন্তু হালাল। তারপরেও দেখেন, তার চাহিদা মতো পূরণ না করলে দেখেন শুরু করে দেয়। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিঃস্বার্থ ভালোবাসে, স্বার্থ ছাড়া। আর বেসিক্যালি দেখবেন নিজের স্ত্রীও স্বার্থ, এটা আনে নাই, ওটা আনে নাই, এই হয়েছে সেই হয়েছে, তুমি আমাকে এটা কিনে দাও নাই, সামনে ঈদে দিছো, ঈদে দিলে না কা, অন্যের ওয়াইফ দিছে, অন্যের ওয়াইফকে অন্য দিছে, আমাকে দিলে না কেন, এরকম আছে না নাই? বেসিক্যালি দেখবেন আছে। ভালোবাসা দুই প্রকার। ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার স্বার্থ ছাড়া, আর দুই নাম্বার যে ভালোবাসায় স্বার্থ রয়েছে। যদি দিতে পারেন, মন মতো দিতে পারেন, তাহলে ভালোবাসা দিবে। মন মতো যদি দিতে পারেন তাহলে ভালোবাসবে। আর নিঃস্বার্থ ভালোবাসা, ওই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। বোঝা গেল? যেমন নিঃস্বার্থ ভালোবাসে একমাত্র আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে। কিভাবে? এই যে দেখেন, বৃষ্টি লাগবে, আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃস্বার্থে দিতেছে। আবার বাতাস লাগবে, টাইম টু টাইম দিতেছে। নিঃশ্বাস, টাকা পয়সা নিচ্ছে? হ্যাঁ, টাকা পয়সা নিচ্ছে না, নিঃশ্বাস দিচ্ছে। এই নিঃশ্বাস অনুযায়ী আমরা নিঃশ্বাস নিচ্ছি, আবার ফেলেছি। এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বেসিক্যালি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিঃশ্বাস এটা দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে শরীরের মধ্যে যা কিছু দিয়েছে, কোটি কোটি টাকার চাইতেও দামি, এগুলো হচ্ছে নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কি চাচ্ছেন? যে বান্দারা যেন তাতে আমার কি ইবাদত বন্দেগী করে, দাসত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব এবং দানবকে সৃষ্টি করেছি যাতে করে আমার ইবাদত বন্দেগী গোলামি করতে পারে, দাসত্ব করতে পারে। শুধুমাত্র দাসত্ব করা লাগবে কার? আল্লাহর। গোলামি করা লাগবে কার? আল্লাহর। তো আপনি এমন হয়ে গেছেন, দেখেন আপনার সন্তান যদি চাকরি পায়, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে চাকরি পেয়েছে, অথচ আপনার ছেলে এমন চাকরি পাইছে, স্যার যাইতেছে, স্যার বলতেছে সালাম। আরে মানুষের গোলাম করবে কেন? মানুষ
মানুষের গোলামি করবে কেন? আপনার ছেলে গোল্ডেন পাইছে ভালো কথা, আপনার ছেলে চাকরি পাইছে ভালো কথা, তো আপনার ছেলে এরকম দারোয়ানের চাকরি করতেছে কেন? এমনভাবে করতেছে যাতে ওই স্যারের গোলামি করতেছে কেন? কোনো গোলামি চলবে না। গোলামি করা লাগবে কার? কোনো মানুষের উপর গোলামি করবে না, আল্লাহর উপর গোলামি করবে। দাসত্ব করবে কাকে? আর কাকে? আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি জিন এবং মানব সৃষ্টি করেছি যাতে করে আমার গোলামি দাসত্ব করার জন্য। ইবাদত, গোলামি, দাসত্ব শুধুমাত্র আমার, মানে আল্লাহর। এমন গোল্ডেন পাইছে, সে এরকম সারের গোলামি করতেছে। এই এটা আনো, এই চা আনো, এই এই ইয়েটা নিয়ে আসো, ফাইলটা নিয়ে আসো, এরকম ভাবে বলতেছে কেন? আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর দাসত্ব করব। আমি কেন মানুষের গোলামি করব? আমি কেন মানুষের গোলামি করব? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব, দাসত্ব করব, ইবাদত করব। বেসিক্যালি দেখেন এরকম মানুষের গোলামি করতেছে কেন? কেন রে ভাই, কেন? এই জন্য ফরজ নামাজের পাশাপাশি কি নফল বাড়ায় দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। পেরেশানি আছেন, পেরেশানিতে আছেন, সব আল্লাহর কাছে চান, বেশি বেশি আল্লাহর কাছে চান। আপনি কেন এরকম মানুষের কাছে যে হাত পাতবেন? কেন মানুষের কাছে যে হাত পাতবেন যে আমাকে 2টা টাকা দাও? কেন চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। এই জন্য জিকির আজকার যেগুলো, এই যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো পাঠ করবেন বেশি বেশি। সর্ব অবস্থায় জিকিরে থাকবেন, মুখটা থাকবে জিকিরের সমতুল্য, জিকিরের সাথে, সব সময় জিকিরের সাথে 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 থাকবে। আপনি দেখেন এরকম বেসিক্যালি দেখবেন একটা সমাবেশ হয়েছে। কি হয়েছে? সমাবেশ। এই সমাবেশের মধ্যে অনেকে স্লোগান দেয়, কি দেয় না? জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বা জয় এটা সেটা, দেয় কি দেয় না? আপনি এটা যতবার বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি নাম নিতেন, এতবার যতবার দিয়েছেন এই স্লোগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতেন, আপনার আমলনামার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সওয়াব পাইতেন, নেকি পাইতেন। আপনি সেগুলো বাদ দিয়ে দুনিয়া নিয়ে দুনিয়ার স্লোগান দিচ্ছেন। বেসিক্যালি দেখেন অধিকাংশ এরকম দুনিয়ার স্লোগান দিচ্ছে। নো, দুনিয়ার কোনো স্লোগান দিবেন না, স্লোগান দিবেন আল্লাহর। জিকির, জিকির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির কার করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নূর যদি পেতে চান, আপনার হৃদয়কে নূরান্বিত করতে চান, আল্লাহকে চিনতে চান, তাহলে জিকির বেশি বেশি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফারে আমল, এগুলো চালু করে দেবেন। আর অধিকাংশ দেখা যায় সমাজে এরকম কোরআনুল কারিমে আয়াতের যে তরজমাগুলি রয়েছে, অনুবাদগুলি রয়েছে, এগুলো মানুষ এরকম ট্রাই করে না। এগুলো কি ট্রাই করে না? আপনি যতবার গান শুনতেছেন, এই যুবক শুনেন, যতবার গান শুনতেছেন, ওই গানের পরিবর্তে যদি আপনি কোরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত এগুলো শুনতেন, তাহলে আপনার উপকার হবে। আখিরাত তো সুন্দর থাকবে, দুনিয়াও সুন্দর থাকবে। আর আপনি দুনিয়া তো এরকম যাচ্ছেন, আখিরাত আরো যাচ্ছে। বুঝে গেল? এই জন্য দুনিয়া নয়, আমাদের টার্গেট হচ্ছে জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সেই আমল করতে হবে, সেগুলো আমল চালু করে দিতে হবে। আমার আখিরাতটা ঠিক রাখতে হবে, এবং জান্নাত পাওয়ার আশার জন্য, পাওয়ার আশায় এরকম আমল বাড়াইতে হবে, বেশি বেশি আমল করতে হবে ভাই, আমল। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়া বড় কি ধোঁকাবাজ। দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে। তো যদি যায় তাহলে সামান্য নিয়ে যেতে হবে। আমি এরকম একটা
একটা সফরে যাচ্ছি, সফরে যাওয়ার সময় এরকম অনেক কিছু নিয়ে যাওয়া লাগে, যাচ্ছি কি যাচ্ছি না, অনেক কিছু নিয়ে যাওয়া লাগে। না নিয়ে গেলে এরকম, যদি আপনার মনে করেন গুরুত্বপূর্ণ ফাইলে ছেড়ে গেছেন, তাহলে আপনার ওখানে যে এরকম আফসোস করা লাগবে কি লাগবে, ইস এই জিনিসটা ছেড়ে আসছি। তেমনি করে আপনি আমি যদি এর দুনিয়া নিয়ে পড়ে থাকলাম, দুনিয়া থেকে যখন চলে গেলাম, যাবার পরে এরকম ইস, দুনিয়াতে যদি এই যে ফাহিশা কাজে লিপ্ত হয়েছে সেই সময়টা যদি আমরা আমলে কাটাই দিতাম, তাহলে কতই না উপকার হতো। সবচেয়ে অসহায় কারা জানেন? সবচেয়ে অসহায় কবরবাসীরা, তারা সবচেয়ে অসহায় হয়ে গেছে, অসহায় হয়ে আছে, অসহায়। এজন্য আমল করতে হবে।